जन्म देती है जो माँ जिसे जग कहे अपनी। তো প্রেগনেন্সির 34 সপ্তাহ মাঝে আমার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তো এবার যেন আমার অসুখ আমার পিছু ছাড়ছেই না কোনোভাবে। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানতে পারবেন, বা আমার ফেসবুকে অ্যাড আছেন তারা জানেন যে আমি এবার অনেক বেশি অসুস্থ থাকি। কিন্তু 34 সপ্তাহের মাঝে এসে যে ডেঙ্গুটা ধরা পড়বে এটা কখনো কল্পনাও করতে পারিনি। তো ডেঙ্গু যখন ধরা পড়েছে আমরা তো জানি না, তো আমি ভাবছিলাম যে হয়তো আমার লিভার পেন হয়েছে। তো দেখেন আমার অবস্থায়, ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে অক্সিজেন দিয়ে রাখছে আমাকে। তো আমার 4 দিন আমাকে হচ্ছে সিবিসি দিয়েছিল, প্লাস 4 দিন আবার ব্লাড টেস্ট করতে হয়েছে, সিবিসি করতে হয়েছে। সব কিছু আজকে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো আমার হিমোগ্লোবিন ছিল 12। তো 3 দিনের ডেঙ্গুতে আর কি আমি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমার হিমোগ্লোবিন কমতে কমতে 10-10-এ এসে পড়ে। কারণ ডেঙ্গু কিন্তু অনেক ভয়ঙ্কর আর অনেক বেশি ডেঞ্জারাস, তাও আবার প্রেগনেন্সিতে। তো ডাক্তার তো বলছে যে জ্বর না কমলে বাচ্চার ক্ষতি হতে পারে। তো আমরা তো ভয়ে সবাই শেষ। তো সবাই বলছে যে আল্লাহ ভরসা কিছু হবে না। তো এই 3 দিন আমি অনেক বেশি আর কি আমি যন্ত্রণা সহ্য করছি। মানে একটা সিজারের যন্ত্রণা যেরকম, একটা ডেঙ্গু জ্বরের যন্ত্রণা ঠিক তেরকম, তাও আবার প্রেগনেন্সিতে। মানে শেষ সময় এসে হাতে আবার ক্যানালো, স্যালাইন, মানে সব কিছু মিলে আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম। তো আমি 3 দিন টানা গিয়ে এরকম সিবিসি করে আসছি হাসপাতাল গিয়ে। আর এই ক্যানালোটা হাতেই ছিল। যারা যারা ক্যানালো মানে লাগাইছেন তারাই বলতে পারবেন যে কীরকম কষ্ট। আর ডাক্তার বেশি বেশি ডাব, মালটা, তারপরে পেয়ারা, আনার, ড্রাগন ফল, তারপর হচ্ছে দেশি মুরগির ঝোল, এগুলো বেশি বেশি খেতে বলছে। আর যেহেতু আমার একদম শেষের দিকে আর হিমোগ্লোবিনও 10-এ এসে পড়ছিল, সবাই অনেক টেনশনে শেষ। তো আলহামদুলিল্লাহ টানা 1 সপ্তাহ আমি মানে ডাবের পানি মিস করি নাই। 1 সপ্তাহ খেয়েছি। আর ওষুধ তো ছিলই, ওষুধের কথা আর না বললেই নাই। এটা তো শুরুর থেকে খাচ্ছি, এখনও খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে ছিল আমার লাস্ট আর কি সিবিসি। তো আমরা রিপোর্টের আশায় ছিলাম, আজকে অনেক বেশি আশা নিয়ে গেছিলাম যে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসবে। তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আসছে রিপোর্ট। আর ডেঙ্গু এরকম একটা জ্বর যেটা আপনার ভিতরে রক্ত আর কি মানে বাড়তে দেয় না, হিমোগ্লোবিন কমে যায় এরকম। তো এই কয়দিন তো আপনাদের সাথে কোনো ব্লগ আপলোড করতে পারি না, কিন্তু এখন থেকে টুকটাক ব্লগ আপলোড করার চেষ্টা করব। আর আমার প্রেগনেন্সির আর মাত্র 3-4 দিন বাকি আছে। তো সবাই দোয়া করবেন। আর জানতে চাইলে ছেলে হবে না মেয়ে হবে আর আমার ডেলিভারি ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে চোখ রাখবেন। আর যারা যারা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবে। সব ভিডিও আপনারা পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন।